কেন বলবো না রাজনীতির কথা? যেই রাজনীতি আমার মুসলমানের ঈমানকে হরণ করে, যেই রাজনীতি লক্ষ লক্ষ ঈমানদারদেরকে বেঈমান বানায় জাহান্নামের দিকে ধাবিত করে, সেই রাজনীতির কথা যদি আল্লাহর কোরআনের মঞ্চে বসে না বলা যায়, এর চেয়ে বড় অন্যায় এবং এর চেয়ে বড় সত্য গোপন আর কি হতে পারে? লম্বা ইতিহাস। ৭৫-এর পট পরিবর্তনের পরে কিছুটা চেষ্টা করেছেন দুই একজন লোক ভারতের চরমতল থেকে বাংলাদেশটাকে মুক্ত করার জন্য। যারাই যখন চেষ্টা করেছে ভারতের চরমতল থেকে বাংলাদেশকে স্বকীয় এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে মাথা উঁচু করা, আত্মসম্মান বোধে উদ্দীপিত এক জাতি হিসেবে প্রস্তুত করতে, তারাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এভাবেই চলতে চলতে সর্বশেষ আবার ২০০৮ সালে নির্বাচিত হয়ে সেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে হটায় দিয়ে আবার সেই ভারত থেকে আমদানি করে ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধানের মধ্যে পুনঃপ্রবর্তিত করে। সীমান্ত খোলা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মনিরপেক্ষতা পছন্দ হোক, হিন্দুত্ববাদ পছন্দ হোক, যাও গিয়া তুমি শাহজালালের বাংলায়, খান জাহানের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলা মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, রক্ত দিয়ে কেনা হয়েছে। ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়, ইসলামের জন্য, আল কোরআনের রাজ গড়বার জন্য। এখন ২০২৪ সালের বাংলাদেশ, ২০০৮ সালের ইতিহাস ভুলে যান, ২০২৪ সালের ইতিহাস ভুলে যান, ২০১৯ সালের বৈষম্যের বাংলাদেশ ভুলে যান, ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের ইতিহাস ভুলে যান। জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলা টেকনাফ থেকে তেতুত্তিগুলোকে বিদায় করে হয়েছে। এর ভিত্তিতে আমরা এখন স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইসলামের সেই বিপ্লবের জন্য কাজ করবেন তো? ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, করবেন তো? ঘাম ঝরানোর পর চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, করবেন তো? এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, সেই উর্বর মাটিতে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, শহীদি ঈদগাহে শাহাদাতের জন্য, রক্ত দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা প্রস্তুত হবেন, উপস্থিত হবেন, শপথ করুন। কথাটা পরিষ্কার। এটা আমার ঈমানের সঙ্গে সম্পর্ক। এটা শুধু আমার ঈমান নয়, প্রতিটি মুমিনের ঈমানের সঙ্গে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করেছেন এবং একজন মুসলমানকে মানতে হলে পূর্ণ ইসলামকেই মানতে হবে। খণ্ডিত ইসলামকে মানার, অংশ বিশেষকে মানার আর অংশ বিশেষকে অস্বীকার করবার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আল্লাহর কোরআন বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি আল্লাহর কোরআনের কিছু বিধান মানবা, তুমি আল্লাহর কোরআনের কিছু বিধানকে তুমি বিশ্বাস করবা, নামাজের বিধানকে তুমি বিশ্বাস করবা, যাকাতের বিধানকে তুমি বিশ্বাস করবা, হজ এবং রোজার বিধানকে তুমি বিশ্বাস করবা, কিন্তু ইসলামের রাজনৈতিক বিধানকে তুমি বিশ্বাস করবা না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে তুমি বিশ্বাস করবা না, তাহলে সেক্ষেত্রে তুমি আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করলা আর অংশ বিশেষকে তুমি অস্বীকার করলা। যারা আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে, আল্লাহর কোরআন বলতেছে তাদের পরিণাম হলো দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের আযাব। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। খুলে খুলে আল্লাহর কোরআন এই কথাগুলো বলে দিয়েছে, খুলে খুলে এই কথাগুলো ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে, কিন্তু এই কথাগুলো আমাদেরকে জাতির সামনে উচ্চারণ করতে দেওয়া হয় না। এই কথাগুলো বলতে গেলেই এক শ্রেণীর মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে, বলে যে হুজুর অন্য ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। কেন রাজনীতির কথা বলবো না? বলো,
কেন বলবো না রাজনীতির কথা? যেই রাজনীতি আমার মুসলমানের ঈমানকে হরণ করে, যেই রাজনীতি লক্ষ লক্ষ ঈমানদারদেরকে বেঈমান বানায় জাহান্নামের দিকে ধাবিত করে, সেই রাজনীতির কথা যদি আল্লাহর কোরআনের মঞ্চে বসে না বলা যায়, এর চেয়ে বড় অন্যায় এবং এর চেয়ে বড় সত্য গোপন আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোরআনের একটা সুনির্দিষ্ট আয়াতের আলোকে আপনাদের সামনে ধর্মীয় বিশ্লেষণ প্রদান করলাম, কোরআনের ব্যাখ্যা বললাম, এবং এই ব্যাখ্যায় কোরআনের নির্দেশনার মতে একজন মুসলমান কোনোদিনও রাজনৈতিক ক্ষেত্রে সেকুলারিজমের মতবাদকে গ্রহণ করতে পারে না। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান কোনোদিন সেকুলার হতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কথায় দ্বিমত করার কোনো অবকাশ নাই। এবার আমি দ্বিতীয় আর একটা ছোট্ট কথা বলে আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ আমাদের এই জনপদ, এই যে ভূমি, আমার এই যে মানচিত্র, এই যে আমার জন্মভূমি, স্বদেশ ভূমি, এই বাংলাদেশে ৯০% মুসলমান, এবং এই মুসলমানরাই ঘুরে ফিরে রাষ্ট্র ক্ষমতা পায়। মুসলমানরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকে, তারা যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে থাকে, কোরআনে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহর জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে তারা বাধ্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের এই বিধান তারা পালন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা গুনাহগার, চরম পর্যায়ের পাপী বলে সাব্যস্ত হবে। এটাই হলো ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, যেমনি ভাবে বাংলাদেশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মনিরপেক্ষ থাকতে পারে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে এটা একটি সেকুলার রাষ্ট্র হতে পারে না, ঠিক একইভাবে ঐতিহাসিক কারণেও বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হতে পারে না। মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে কথা বলে, সেটা হলো বাংলাদেশ কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র হতে পারে না। বলবেন ইতিহাস কেমনে বললো এই কথা? ইতিহাস কেমনে বললো এই কথা? বন্ধুগণ, খুলনার সচেতন নাগরিকেরা আমার একটু লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ের ইতিহাসের ছোট্ট একটা বিশ্লেষণ শুনেন আমার কাছ থেকে। 1757 সাল, কত? 1757 সাল আমাদের এই পাক ভারত উপমহাদেশ 1757 সালের পূর্ব পর্যন্ত দীর্ঘ 7 থেকে 800 বছর পর্যন্ত ইসলামী শাসনের অধীনেই চলত। আল্লাহর কোরআন ছিল সংবিধান, বিচার ব্যবস্থায় ছিল ইসলামী আইন। এভাবেই 700 থেকে 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ চলেছে। 1757 সালে এই ভারত উপমহাদেশটা ইংরেজদের কবলে পড়ে যায়। সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয় ভারত। 1757 সাল থেকে 190 বছর পর্যন্ত ইংরেজরা আমাদের গোটা এই ভারতবর্ষ, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশ সম্পূর্ণটাকে দখল করে নেয়। কারা? ব্রিটিশ। কারা দখল করলো? ব্রিটিশরা দখল করলো। ব্রিটিশরা দখল করে রাষ্ট্র ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো। বিচার ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো। প্রশাসন ব্যবস্থায় যে ইসলাম ছিল সব জায়গা থেকে তারা ইসলামকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী কলোনি প্রতিষ্ঠা করলো। এরপর থেকে শুরু হলো ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির লড়াই, স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 190 বছর পর্যন্ত বিভিন্ন পর্বে বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার সংগ্রাম চলে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই জিহাদ করেন। বালাকোটের জিহাদ স্বাধীনতার যুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে অন্যতম একটা মাইল ফলক। এটা 1831 সালে বালাকোটের রণাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইতিহাস বলে আমার এই বাংলাদেশের জনপদ থেকেও অনেক মুজাহিদরা 1000 মাইল সফর করে বালাকোটের রণাঙ্গনে
সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদে অংশগ্রহণ করে বহু মানুষ বুকের তাজা খুন দিয়ে শাহাদাত বরণ করেছিল। 1831 সালে ইংরেজদেরকে পরাজিত করার উদ্দেশ্যে জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন, শাহাদাত বরণ করেছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহাদাত বরণ করেছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। অসংখ্য মুজাহিদদের রক্ত দিয়ে বালাকাটের রণাঙ্গন স্রোতে ভেসে গেছে, মুজাহিদিনরা শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নাই, কিন্তু ইংরেজদের সামনে তারা মাথা উন্নত করে নাই। আবার চলল দীর্ঘদিন ইংরেজদের আধিপত্য। আসলো 1857 সাল। 1857 সালের আগে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে মুসলমানরা একটা ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন, ইসলামিক স্টেটের ঘোষণা দিলেন। যে ইসলামিক রাষ্ট্রের আমিরুল মুমিনিন ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, সেই রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামিলি রণাঙ্গনে আবার জিহাদ হয়। ইংরেজদের সঙ্গে মুসলমানরা স্বাধীনতার জন্য যুদ্ধ করে, আজাদের জন্য লড়াই করে। সেই আজাদের সংগ্রামে মুসলমানরা জিততে পারে নাই। প্রধান সেনাপতি সহ অসংখ্য মুজাহিদিন, অসংখ্য আলেমরা শাহাদাত বরণ করেন। 1857 সালের এই লড়াইয়ে মুসলমানরা পরাজিত হওয়ার পর মুসলমানদের উপর এক বিভীষিকা নেমে আসে, বিশেষ করে আলেম সমাজের উপর এক বিভীষিকা নেমে আসে। হাজার হাজার আলেমদেরকে ধরে নিয়ে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝুলায়। ইংরেজ লেখকরা লিখেছে খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা, এই রাস্তার দুই পাশে যতগুলো গাছ ছিল, এমন একটা গাছ বিদ্যমান ছিল না যেই গাছে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে কোনো আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। হিসাব করে দেখুন 18 মাইল রাস্তায় দুই পাশে কত হাজার গাছ থাকতে পারে। প্রতিটা গাছে যদি অন্তত একজন করেও মানুষকে ফাঁসি দেওয়া হয়ে থাকে, এবার চিন্তা করে থাকেন কতজন আলেমকে শুধুমাত্র স্বাধীনতার সংগ্রাম করবার জন্য রক্ত দিতে হয়েছে। অসংখ্য আলেমকে তারা জ্বলন্ত মহিষের চামড়ার মধ্যে ভরে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে। অসংখ্য আলেমকে তারা মহিষের চামড়ার মধ্যে বেঁধে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তারা ভাসিয়ে দিয়েছে। ঘরে ঘরে এতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোলখালি হয়েছে আলেম সমাজের মায়েদের। এইভাবে অসংখ্য অগণিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, হাজার হাজার ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে 1857 সালের এই ইংরেজ বিরোধী স্বাধীনতার আন্দোলনকে ওরা দমন করে। কিন্তু দমন করলে কি হবে? স্বাধীনতার চেতনা এটা একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো। এই অগ্নি স্ফুলিঙ্গকে তুমি যতই নেভাও না কেন, যতই নেভাও না কেন, অগ্নি স্ফুলিঙ্গ চুপ করে থাকে। আবার সময় মতো এই অগ্নি স্ফুলিঙ্গ থেকে আবার আগুনের দাবানল জ্বলে ওঠে। 1857 সালের এই যুদ্ধে পরাজয়ের পর 1866 সালে ওনারা যুদ্ধের কৌশল পরিবর্তন করলেন। দারুল উলুম দেওবন্দ নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তৎকালীন অবিভক্ত ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠার সময় তার প্রতিষ্ঠাতারা বলেছিল এটাকে একটা মাদ্রাসার সাইনবোর্ড দিলাম, কিন্তু এখানে শুধুমাত্র লেখাপড়াই উদ্দেশ্য নয়, বরং এই সাইনবোর্ডের অন্তরালে এমন কিছু স্বাধীনতার চেতনাধারী, স্বাধীনতার চেতনা সম্পন্ন একদল এমন মর্দে মুজাহিদ আমরা তৈরি করব, যেই মর্দে মুজাহিদরা তাদের মাতৃভূমিকে পরদেশী সাম্রাজ্যবাদী আগ্রাসী ইংরেজদের হাত থেকে মুক্ত এবং স্বাধীন করবে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। 80 বছর পর্যন্ত সংগ্রাম চলে। এই 80 বছরের মধ্যে রেশমি রুমাল আন্দোলন হয়, 80 বছরের মধ্যে খেলাফতের আন্দোলন হয়। এই সব আন্দোলনের চোটে এক সময় 1947 সালে ইংরেজরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই দেশে আমাদের পক্ষে আর শাসন করা সম্ভব নয়, আমরা ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে আমরা পালিয়ে যাব। যখন তারা সিদ্ধান্ত নিল ওরা আর ভারতে থাকতে পারবে না, ভারতবর্ষে, তখন নতুন প্রশ্ন আসলো, ভারত এখন তাহলে কিভাবে শাসিত হবে? আগে 700 বছর মুসলমানরা শাসন করেছে, মধ্যখানে 190 বছর ইংরেজরা শাসন করলো, এখন নতুন করে ভারত স্বাধীন হচ্ছে। এই দেশটা এখন শাসন হবে কিভাবে? কারা শাসন করবে? কোন নীতিতে শাসন করা হবে? তখন ভারতবর্ষে দুই জাতি বসবাস করত, প্রধানত
দুই জাতি হলো হিন্দু এবং মুসলিম। অন্যান্য আরো অনেক জাতি ছিল, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান, কিছু শিখ, এরকম আরো অনেক জাতি ছিল, কিন্তু প্রধানত দুই জাতি, হিন্দু আর মুসলিম জাতি। হিন্দুরা বলল আমরা রাষ্ট্র চাই এমন ভাবে চালাতে, আমাদের রাষ্ট্রের আদর্শ হবে ধর্মনিরপেক্ষ মতবাদ, আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান হিন্দুদের সঙ্গে একমত হলেও অধিকাংশ মুসলমানরা বলল যে না, নেসার আলী তিতুমির বাঁশের কিল্লা গড়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়বার জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। ফকির মজনু সাহারা জঙ্গলে জঙ্গলে বছরের পর বছর বিদ্রোহ করেছে, সংগ্রাম করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ জীবন দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। 1857 সালে শামেলের রণাঙ্গনে হাফেজ জামেন শাহাদাত বরণ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, বরং মুসলমানরা রাষ্ট্র চেয়েছে এমন একটা রাষ্ট্র, এমন একটা মানচিত্র, এমন একটা দেশ যেই দেশের মধ্যে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল্লাহর কোরআনের। শেষ পর্যন্ত হিন্দু আর মুসলমানদেরকে কোনোভাবেই একমত করানো গেল না, মুসলমানরা মানলেন না। শেষ পর্যন্ত ভারত উপমহাদেশকে দুই ভাগে ভাগ করা হলো, এক ভাগ ধর্মনিরপেক্ষতাবাদের জন্য আর এক ভাগ ইসলামী শাসনের জন্য। প্রমাণ করেন 1947 সালের ইতিহাস, ইতিহাস পড়েন, কথা ছিল এভাবেই, ভাগ হয়েছিল এভাবেই, দেশটা ভাগ হয়েছিল। এই বাংলাদেশের বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব, যে যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই সকল অঞ্চলগুলোতে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে, সেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র হবে, এইভাবে কথা ছিল। কিন্তু পরবর্তীতে কথাটা পরিবর্তন করে একাধিক রাষ্ট্র গঠনের বিষয়টাকে পরিবর্তন করে একটা রাষ্ট্র গঠন করা হয় পাকিস্তান, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কথা হলো ভাগ করা হলো এইভাবে, ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য ভারত, আর ইসলাম যারা কায়েম করতে চায় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। আর সেই রাষ্ট্র কিভাবে চলবে, সেই রাষ্ট্র কিভাবে চলবে, তখন সমস্ত মুসলিম লিডার যারা, মুসলমানদের যারা নেতা ছিল, তারা সকলেই একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ছিল। সেই প্ল্যাটফর্মের নাম ছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সেই মুসলিম লীগের নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, সেই মুসলিম লীগের নেতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মী ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। এইভাবেই মুসলিম লীগ জাতির সঙ্গে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, বলেছিল মুসলমান তোমরা আমাদের জন্য, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলো। এমন একটা আলাদা রাষ্ট্র হলে আমরা সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করব, ইসলামী শরীয়ত বাস্তবায়ন করব। সেই রাষ্ট্রের মধ্যে সংবিধান হবে ইসলামী নিজাম, সংবিধান হবে আল্লাহর কোরআন। মোহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো। সেই ভাগের মধ্যে, ভাগাভাগির মধ্যে মুসলমানদের সঙ্গে অনেক বৈষম্য করা হলো। মুসলমানরা ভাগে যতটুকু জমি পায় ততটুকু দেশ তাদেরকে দেওয়া হলো না। ইংরেজরা পার্সিয়ালিটি করে হিন্দুদেরকে জিতায়ে দিল, ভারতকে জিতায়ে দিল, ভারতের পক্ষ তারা নিল, ভারতের পক্ষে পার্সিয়ালিটি করলো, মুসলিম ভূখণ্ডকে তারা ঠকায়ে দিল। আজও যদি আপনারা বাংলাদেশের মানচিত্রটাকে একটু দেখেন তাহলে এই নির্মম সত্যের প্রমাণ আপনারা পাবেন। বাংলাদেশের মানচিত্রটাকে এমনভাবে আঁকাবাঁকা করেছে, মনে হয় যেখান থেকে ইন্দুর খেয়ে গেছে। খালি এত ইন্দুর বাংলাদেশের সীমান্তে আসলো কোত্থেকে? আসল কাহিনী হলো এই, দেশ যখন ভাগ হবে সোজা টান হবে, এক পাশে তুমি এক পাশে আমি, কিন্তু এইভাবে ভাগ করা হয় নাই। খালি এরকম ভাবে মনে হয় তেল্লাচোরা ছেড়ে দিছে আর সীমান্ত দিয়ে তেলাচোরা গেছে, এইভাবে আঁকা বাঁকা হয়েছে। ঘটনাটা কি? ঘটনা হলো এই,
আসলে সীমান্তবর্তী যে সকল এলাকাগুলোতে মাখন বেশি ছিল, ক্রিম বেশি ছিল, সেগুলোকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যে এলাকাগুলোতে খনিজ সম্পদ বেশি, সেটাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে দার্জিলিং পর্যটন পয়েন্ট হতে পারে, সেটাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে পাহাড়ের নিচে মূল্যবান পাথর থাকতে পারে, সেটাকে ওই পাশে ঠেলে দিয়ে সব জায়গায় আঁকাবাঁকা করে মুসলমানদের কাছে সমস্তভাবে বঞ্চনার, বৈষম্যের শিকার হয়েছে মুসলমানেরা। আমরা সব বৈষম্য মেনে নিয়েছি, সমস্ত জুলুম আমরা মেনে নিয়েছি, আমরা ঠকে গিয়েছি। যতটুকু পাওয়ার কথা তার চেয়ে অনেক কম পেয়েছি। অনেক কম পাওয়ার পরেও সান্ত্বনা আমাদের একটাই ছিল, আমাদের পূর্বপুরুষদের একটাই বক্তব্য ছিল, রাষ্ট্র আমাদের ছোট হতে পারে, রাষ্ট্র আমরা গরিব হতে পারি, রাষ্ট্র আমরা অনুন্নত হতে পারি, আমরা অর্থনৈতিক অনটনে থাকতে পারি, 3 বেলা না খেয়ে থাকতে পারলে 1 বেলা খাবো, 1 বেলাও পেটে খাবার না জুটলে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই, যে মানচিত্রে ব্রিটিশ প্রবর্তিত কালো আইন চলবে না, ব্রিটিশদের মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র চলবে না, যে রাষ্ট্রে আইন চলবে একমাত্র কার। এই ছিল আমাদের পূর্বপুরুষদের চেতনা, এই ছিল আমাদের পূর্বপুরুষদের তামান্না, হৃদয়ের আকাঙ্ক্ষা। এভাবেই দেশটা ভাগ হলো। দেশ ভাগ হওয়ার পর থেকে শুধুমাত্র আমাদের বঞ্চনার ইতিহাস। 1947 সালের পর থেকে ইতিহাস, মুসলমানদের সঙ্গে তাদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাদের গাদ্দারির ইতিহাস, মুসলমানদের জাতির সঙ্গে তাদের রাজনৈতিক লিডারদের বিশ্বাসঘাতকতার ইতিহাস, মুসলিম নেতৃবৃন্দের আল্লাহর সঙ্গে এবং ইসলামের সঙ্গে গাদ্দারির ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসকরা জাতির সঙ্গে কৃত ওয়াদা পুরা করলো না। ওরা শুধুমাত্র কালক্ষেপণ করতে 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 24টা বছর কাটায় দিল, কিন্তু প্রতিশ্রুতি মাফিক, ওয়াদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, কমিটমেন্ট অনুযায়ী মুসলিম রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা করলো না, কোরআনী সংবিধান ওরা বাস্তবায়ন করলো না। এরপরে আসলো 1971 সাল। জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল 1971 সালের আগে, এবং 71 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাসে কোন নেতা, কোন নেত্রী, পাতি নেতা, খাতি নেতা, সাথী নেতা কেউ কোনদিন বাংলাদেশের মাটিতে আওয়াজ তুলবার সাহস পায় নাই যে দেশটা স্বাধীন হলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। 47 থেকে 71-এর 26শে মার্চ থেকে নিয়ে 16ই ডিসেম্বর পর্যন্ত কেউ একথা বলে নাই যে এই দেশ ধর্মনিরপেক্ষতা মতবাদ অনুযায়ী চলবে। সকলেই বলেছিল ইনশাআল্লাহ, সকলেই বলেছিল আল্লাহ কোরআন সুন্নাহর আইন অনুযায়ী চলবে, সকলেই বলেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না। এই সব কথা বলে 1971-এর 16ই ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীনতার পর ভারতের একতরফা চাপে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমান সাহেবকে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধরায় দিলেন, বললেন ভারতে যেই সংবিধান আছে সেই হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো কপি করে তোমাকে বাংলাদেশের সংবিধান তৈরি করতে হবে। এগুলো আমাদের বানানো কথা নয়। 72 সালের সংবিধানের মৌল 4 নীতি, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই 4 মূলনীতি ভারতের সংবিধান থেকে কপি করা। অর্থাৎ 71 সালে বাংলাদেশ পশ্চিম পাকিস্তানি হানাদারদেরকে ঠেঙ্গায় বিদায় করেছে, আর সঙ্গে সঙ্গে বাংলাদেশটাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। লম্বা ইতিহাস। 75-এর পট পরিবর্তনের পরে কিছুটা চেষ্টা করেছেন 2-1 লোক ভারতের চরণতল থেকে বাংলাদেশটাকে মুক্ত করার জন্য। যারাই যখন চেষ্টা করেছে ভারতের চরণতল থেকে বাংলাদেশকে স্বকীয় এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে মাথা উঁচু করা, আত্মসম্মান বোধে উদ্দীপিত এক জাতি হিসেবে প্রস্তুত করতে, তারাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এভাবেই চলতে চলতে সর্বশেষ আবার 2008 সালে নির্বাচিত হয়ে সেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে হটায় দিয়ে আবার সেই ভারত থেকে আমদানি করে ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধানের মধ্যে পুনঃপ্রবর্তিত করে। এখন 2024 সালের বাংলাদেশ, এখন 2024 সালের বাংলাদেশ। 2008 সালের ইতিহাস ভুলে যান।
2024 সালের ইতিহাস ভুলে যান, 2019 সালের বৈষম্যের বাংলাদেশ ভুলে যান, 2024 সালের প্রহসনের নির্বাচনের ইতিহাস ভুলে যান। বলবেন সব ভুলবো, মনে রাখবো কি? তিনটা জিনিস শুধু মনে রাখতে হবে। এক নম্বর, 47 সালে দেশটা ভাগ হয়েছিল কিভাবে, 71 সালে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিভাবে, 24 সালে গণ অভ্যুত্থানটা হয়েছিল কিভাবে। এই তিন বুনিয়াদের উপর বাংলাদেশ আগামী দিনে নির্মিত হবে। এই তিন বুনিয়াদের উপর আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে। যদি সেই নির্মাণ করতে হয়, দেশ দুই ভাগ। এক ভাগ হলো ধর্মনিরপেক্ষতার জন্য, তোমরা পাইছো গোটা দেশের 4 ভাগের 3 ভাগ। কয় ভাগ? আমাদেরকে পাই আমরা অর্ধেক, আমরা পাই 4 ভাগের 2 ভাগ, দিছো আমাদেরকে 4 ভাগের 1 ভাগ। অনেক জুলুম সইছি, অনেক বঞ্চনা সহ্য করেছি, অনেক বৈষম্য বরদাস্ত করেছি। এখন যতটুকু দিছো ওখান থেকে আবার খাবলা মারা খাইতে চাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই হলো ভারতীয় আধিপত্যবাদ। এতদিন তো 54 বছর ধরে শুধু হুজুররা চিৎকার করেছি, এখন তো শুধু হুজুরদের বলতে হয় না। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের লোকদেরকে ডেকে বলেছে, বাংলাদেশকে যদি বাঁচতে হয় ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যমত পোষণ করেছে, বাংলাদেশ আর ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলবে না, সাম্যের ভিত্তিতে অধিকার সমান সমান চলবে। তাহলেই তোমাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, অন্যথায় সেই সম্পর্কে আগুন ধরা। কাজেই এখন আমাদের পরিষ্কার কথা আপোষেই বলি, রাগারাগির কোনো বিষয় নাই। ভাগাভাগি হয়েছে, তুমি পাইছো 1 ভাগ, আমি পাইছি 1 ভাগ। ওই ভাগের কথা বলতে গেলে পুরান কথা উঠায়ও না, তাহলে কিন্তু আমরা তখনকার জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলা শুরু করব। তখন আবার আমরা দার্জিলিং দাবি করব, সীমান্তর কাঁটাতারের বেড়া সোজা করার কথা বলবো। আমাদের থেকে জোর করে যেই সমস্ত ভূখণ্ডগুলো কেড়ে নেওয়া হয়েছে সেই সব ভূখণ্ডের দাবি তুলব। ওই বিতর্কে আমরা যেতে চাই না। অনেক আগের কথা, পুরান গাঁও নতুন করে খোঁচায় আবার গাঁও বানায় না। এখন কথা পরিষ্কার, এত বিশাল রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার জন্য ছেড়ে দিয়েছে মুসলমানরা, আর মুসলমানরা নিজেদের জন্য ছোট্ট কিছু ভূমি নিয়েছে, অল্প কিছু ভূখণ্ড নিয়েছে ইসলামের জন্য। এখন যদি কারো ইসলাম দেখলে অ্যালার্জি হয়, ধর্মনিরপেক্ষতাবাদের প্রতি এতই পীড়িত থাকে, তোমার নেত্রীর মতো তুমিও চলে যাও, সীমান্ত খোলা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মনিরপেক্ষতা পছন্দ হোক, হিন্দুত্ববাদ পছন্দ হোক, যাও গিয়া তুমি। শাহজালালের বাংলায়, খানজাহানের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলা মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, রক্ত দিয়ে কেনা হয়েছে। ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়, ইসলামের জন্য, আল কোরআনের রাজ গড়বার জন্য। ভাই, ভাগ হয়েছে, ভাগাভাগি হয়ে গেছে। যদি তোমাদের কাছে ইসলাম পছন্দ না হয়, ধর্মনিরপেক্ষতা যদি পছন্দ হয়, ধর্মনিরপেক্ষতার জন্য তো বিশাল জায়গা বরাদ্দ দেওয়া আছেই, যাও ওখানে গিয়ে তুমি তোমার ধর্মনিরপেক্ষতা করো। আমরা যারা ইসলাম নিয়ে থাকতে চাই, বাংলাদেশ হলো ইসলামের ঠিকানা। অন্য ধর্মাবলম্বীদের কি হবে? ইসলাম যদি বাস্তবায়ন হয় রাষ্ট্রীয় পর্যায়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল অন্য ধর্মাবলম্বীরা নজিরবিহীন অধিকার ভোগ করবে, স্বাধীনতা ভোগ করবে, জানমালের নিরাপত্তা ভোগ করবে, সম্পূর্ণ ধর্ম পালনের স্বাধীনতার অধিকার ভোগ করবে।
কোন সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে চোখ তুলে তাকাবার কারো সাহস হবে না। এই ভণ্ডামির রাজনীতিও বন্ধ হবে। রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সবল মারা, দিনের আলোতে ওজা হয়ে ঝাড়তে আসার এই নাটকের রাজনীতি চলবে না। সেজন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সোচ্চার হতে হবে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই। দেখেন, অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, এরপরে নতুন বাংলাদেশ দেখেছি। এই বসেন, মূল কথাই তো শুনেন নাই মিয়া, এই বসেন। আমরা প্রথমে সোনার বাংলাদেশ দেখলাম, এরপরে নতুন বাংলাদেশ দেখলাম, এরপরে সবুজ বাংলাদেশ দেখলাম, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখলাম, সবশেষে স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলা টেকনাফ থেকে তেতুত্তিগুলোকে বিদায় করে হয়েছে। এর ভিত্তিতে আমরা এখন স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খিলাফতের বাংলাদেশ। ইসলামের সেই বিপ্লবের জন্য কাজ করবেন তো? ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, করবেন তো? ঘাম ঝরানোর পর চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, করবেন তো? এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, সেই উর্বর মাটিতে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, শহীদি ঈদগাহে শাহাদাতের জন্য, রক্ত দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা প্রস্তুত হবেন, উপস্থিত হবেন, শপথ করুন। এইটা খালি কথার কথা না শপথ? এটা শুধু কথার কথা না, অঙ্গীকার। এই শপথ কার সাথে? এই অঙ্গীকার কার সাথে? আল্লাহ পাক এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, দীর্ঘ সময় পর্যন্ত আমরা আল্লাহ আপনার দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহ ইসলামী জীবন ব্যবস্থার কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথাগুলো আলোচনা করলাম। আয় আল্লাহ, এই কথাগুলোর উপর আমাদের আলোচক শ্রোতা সকলকে আমল করার তৌফিক ইনায়াত করেন। ইলাহুল আলামিন, কথাগুলো যেন কথা না থাকে, চিন্তা চেতনায় পরিণত করার তৌফিক ইনায়াত করেন, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমির মাটি, প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আয় আল্লাহ, এই দেশটাকে কোরআনের রাজ পরিণত করার তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, এই শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। আয় আল্লাহ, এর প্রতিষ্ঠাতা হাফেজ মনসুর সাহেবের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। ইলাহুল আলামিন, এই মাদ্রাসার আমরণ, আয় আল্লাহ, মুরব্বী হযরত মাওলানা রফিকুর রহমান রহমতুল্লাহি আলাইহি আজকের সবার সভাপতি ছিলেন। আয় আল্লাহ, তিনি নাই, কিন্তু তার সভাপতিত্বের সভা চলল। আয় আল্লাহ, কোরআনের কথাগুলো আলোচনা হলো। মালিক গো, এটাকে তুমি কবুল করে এর সম্পূর্ণ সওয়াব হাফেজ মনসুর সাহেব এবং রফিক সাহেব হুজুরের কবরে আপনি পৌঁছায় দিন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, আমাদের পূর্বসূরীদেরকে আপনি মাফ করে দিন। আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য, আয় আল্লাহ, ইলাহুল আলামিন, ইলমের জন্য, কোরআনের জন্য আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।